পরে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আজকে যেহেতু ঈদের পরে প্রথম আমাদের ক্লাস, তো মা বা'দা রমাদান একটা বিষয় থাকে, ওটার উপরেই কয়েকটি কথা আলোচনা করবো আর কি সংক্ষেপে। যে রমজান যাওয়ার পরে আমাদের করণীয় কি। রমজানে তো মাশাআল্লাহ বেশ সবাই আল্লাহর ইবাদত করে, অনেকেই দেখা যায় যারা অন্য সময় ইবাদত করে না তারাও চলে আসে, কিন্তু রমজান যাওয়ার সাথে সাথে কি সব চলে গেছে না আরো কিছু আশা নিয়ে আসলে আমাদের জানা দরকার। তো অনেক সময় কিছু লোকেরা রমজান আসলে পুরা মুসলমান মনে হয়, রমজান গেছে সব গেছে আর কিছু যেন নাই। তো এই একজন মুসলমানের জন্য এটা কি হওয়া উপযোগী, এরকম ভাবে তার অবস্থা এরকম হওয়া চাই নাকি অন্যরকম হওয়া দরকার? এটা যদি আমরা দেখি কোরআন হাদিসের সবগুলি দলিল প্রমাণ যা আছে বা যত কিছু কথাবার্তা আছে সব কিছু এই অবস্থা বা এই যেটা দেখা যায় মানুষের মধ্যে এই অবস্থার বিরুদ্ধে যায়। একজন মুসলমান এভাবে হওয়া উচিত না যে রমজান আসলে আল্লাহর ইবাদত করবে, রমজান গেলে সব বাদ দিবে। একজন মুসলমানের এটা নিয়ম হওয়া উচিত নয়, একটা তার গুণ হওয়া উচিত নয়। বরঞ্চ রমজানের রব যেমন আল্লাহ, গায়রে রমজান যেগুলা সবাই রব আল্লাহ। অন্যান্য মাস যে 11 মাস, এই মাসকেও তো আল্লাহ সৃষ্টি করছেন। রমজান যেমন আল্লাহ সৃষ্টি করছেন, অন্য মাসগুলো আল্লাহ সৃষ্টি করছেন। এবং রমজানে যেভাবে আল্লাহ তাআলা তাকে শ্বাস দিচ্ছেন, তারপর খাবার দিচ্ছেন, তাকে রিজিক দিচ্ছেন, স্বাস্থ্যর ব্যবস্থা করতেছেন, তো সেম ভাবে অন্য 11 মাসেও আল্লাহ তাআলা তার সবকিছু ব্যবস্থা করতেছেন। তো আল্লাহর ইবাদতের যেটা হক আল্লাহর আছে, যে আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করবে না, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না, আল্লাহর কথা মেনে চলবে, আল্লাহর নাফরমানি করবে না, আল্লাহর কথার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অবাধ্য হবে না। এই কথাগুলি রমজানে যেমন প্রযোজ্য তার জন্য গায়রে রমজানেও তার জন্য প্রযোজ্য। প্রতিটি নিয়তেই প্রতি মুহূর্তেই তার জন্য প্রযোজ্য। এমনকি যদি ইবাদত মাফ করে দেওয়া হতো, কেউ সাময়িক ইবাদত করে যদি ক্ষমা পেয়ে যেত, অথবা বেশি ইবাদত করার কারণে কেউ যদি ছুটি পাইত, তাহলে নবীরা প্রথমেই ছুটি পাইতেন। সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষদের মধ্যে, এমনকি নবীদের মধ্যেও সবচেয়ে প্রিয় ব্যক্তি। তাহলে উনার ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করেন যতক্ষণ না ইয়াকিন চলে না আসে, অর্থাৎ ইয়াকিন আসা পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত করতে থাকেন। ইয়াকিন কি? ইয়াকিনের তাফসীর হলো মওত, মৃত্যু। মৃত্যু এমন একটা ইয়াকিনী জিনিস, এমন একটা যেটাকে অবশ্যই সবাই বিশ্বাস করবে, এমনকি হাত্তা কাফের পর্যন্ত এটা বিশ্বাস করতে বাধ্য হয়ে যায় যে মৃত্যুকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, হয়তো অন্য কিছু নাও মানতে পারে। এমন একটা ইয়াকিন যেটা আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন, যেই বলেন সবটা ওটার উপরে সাবিত। আল্লাহ বলছে ইয়াকিন মৃত্যু আসা পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত করতে থাকবেন, আপনাকে ছুটি দেওয়া যাবে না। তো যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটি না পান ইবাদত ছেড়ে দেওয়ার জন্য রমজানের পরে বা জীবনের কোনো একটা সময়ে, তাহলে অন্য বান্দারা কেমনে সুযোগ পাবে? 1 মাস করলেই যে তাকে ছুটি দেওয়া হবে 11 মাসের জন্য, এটা নয়। বরঞ্চ 1 মাসের বড় উদ্দেশ্য হলো বাকি 11 মাস কেমনে আল্লাহর ইবাদত বেশি করে করবে, ওটার একটা প্রশিক্ষণ দেওয়া হয়। এটাই রোজার উদ্দেশ্য, লাআল্লাকুম তাত্তাকুন। এই পুরো রমজানের উদ্দেশ্য হলো যেন তোমরা মুত্তাকি হও। এখন যদি রমজানের পরপরেই যদি আমি নামাজ ছেড়ে দিলাম, তাহলে আমার মধ্যে সে উদ্দেশ্য কোনো লক্ষণ দেখা গেল না। রমজানের পরপরে আল্লাহ নাফরমানি শুরু করলাম, তাহলে উদ্দেশ্য হাসিল আমার মধ্যে হলো না, এটা বোঝা গেল। কারণ তাকওয়াই মূল উদ্দেশ্য ছিল। তো তাকওয়ার বিশ্লেষণ ব্যাখ্যা যদি করা যায়, এটা তো অনেক বড় ব্যাপার।
তাকওয়া জিনিসটা ইসলামের মধ্যে খুব মানে বড় ধরনের একটা জিনিস, এটা ছোটোখাটো বিষয় না। কারণ তাকওয়াই এমন একটা জিনিস যেটা সব কিছুকে টেনে নিয়ে আসবে। অর্থাৎ কথা নামাজকে, রোজাকে, যাকাতকে, হজকে সব কিছুকে যে বুঝাবে যে শব্দটি, এটা হলো তাকওয়া। কারণ পরহেজগার যদি হয়, মুত্তাকি যদি কখন বলা হয় মুত্তাকিকে, ওটা ছোট থেকে ছোট জিনিস যদি তার মধ্যে মানে বিরুদ্ধ, শরীয়তের বিরুদ্ধে বা বিপরীত পাওয়া যায়, তাকে মুত্তাকি বলা হয় না। বলছে হ্যাঁ ওনার মধ্যে এই দোষ আছে, তো তাকওয়ার অতটুকু স্তর থেকে সে নিচে নেমে যায়, এই অবস্থা হয়। তো তাহলে তাকওয়ার জন্য মোটমাট কথা যদি বলতে যায়, এটা কি যা আপনি মানে করার দরকার সব করতে হবে, আর যা ছাড়ার দরকার সব ছাড়তে হবে, তারপরে না আপনি তাকওয়া আসবেন। তাহলে এই তাকওয়ার জন্য প্রথম স্তর যেটা, এটা হলো তাওহীদ, এবং মানে তাওহীদে খালেস এবং ঈমান। তো আপনাকে তাকওয়ার আসল অর্থ হলো বেঁচে থাকা আর কি, বাঁচে থাকা আল্লাহর নাফরমানি থেকে। তো সবচেয়ে বড় নাফরমানি হলো কুফর, যে আল্লাহর মানে এতগুলি নিয়ামতের পরেও, মানে নিয়ামত পাওয়ার পরেও আমি নিয়ামতকে স্বীকার করলাম না, নিয়ামতের শুকর আদায় করলাম না, এটা কুফরি করলাম। এটা তো সবচেয়ে বড় একটা মারাত্মক মানে গুনাহ, যেটা করা মানে কি এই বান্দা কোনো কিছু আল্লাহর কাছে পাওয়ার উপযোগী হবে না। মানে আল্লাহর যে বেহেশত যেটা আল্লাহ বানাইছেন, ওইটার সীমার ভিতরে আসার জন্য যোগ্যতা তার মধ্যে নাই, এটা বুঝে যাবে। যে সার্টিফিকেটের দরকার ছিল, যে পাসপোর্টের দরকার ছিল, ওইটাও তার মধ্যে নাই যদি ঈমান না থাকে। তো প্রথম নম্বরের তাকওয়া হলো কি কুফর থেকে বাঁচা, মানে আমি না আল্লাহর নাফরমানি থেকে আমি বাঁচে যাব, মানে আল্লাহকে অস্বীকার করা থেকে আমি বাঁচবো, ঈমান আনতে হবে। তো এইটা তাকওয়া আসবে কেমনে? কুফর যদি আপনার থেকে বাদ যেতে হয়, ঈমানের মাধ্যমে এই তাকওয়া আসবে, ঈমানকে মজবুত করা। এরপরে শিরিক থেকে বাঁচা, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, এটা থেকে বাঁচতে হবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তো হয়ে যাবে না, এটার সাথে সাথে আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা থেকেও বাঁচতে হবে। তো প্রথম যেটা তাওহীদ ছিল, ওইটাকে আবার খালেস করা, মানে নির্ভেজাল তাওহীদ, এখানে আর কোনো ভেজাল নেই, কারোর সাথে অংশীদারিত্ব নেই, এটা। তো এভাবে রিয়া একটা মানে বড় পাপ আছে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে করা, এটাও একটা আল্লাহর সাথে অংশীদারি করার মতোই এক অর্থে আর কি। ওটা থেকে বাঁচতে হলে আপনি ইখলাসের মাধ্যমে ওটা থেকে বাঁচতে পারবেন। প্রত্যেকটা জিনিস যেটা আমি বাঁচবো, তাকওয়া আসবে, একটা বিরুদ্ধ সাইড আছে, একটা পক্ষের সাইড আছে, একটা ইতিবাচক আছে, একটা নেতিবাচক আছে। নেতিবাচক বাদ দিয়ে ইতিবাচকটা গ্রহণ করতে হয়। ফর এক্সাম্পল, মনে করেন মিথ্যা একটা মহাপাপ, এটাকে আপনি যদি বাঁচতে চান, এটা থেকে তাকওয়া অর্জন করতে চান, নিজেকে নিজে বাঁচাতে চান, তাহলে আপনাকে সত্যকে গ্রহণ করতে হবে। মিথ্যাকে বাঁচলাম মানে কি আমি সত্যকে গ্রহণ করলাম। এভাবে ওয়াদা খেলাফি খুব খারাপ কাজ, কবিরা গুনাহ, এটা থেকে আমাকে বাঁচতে হবে, তাহলে ওয়াদা রক্ষা করা, এটাকে আমাকে ধরতে হবে। এভাবে আপনি যদি দেখেন, ইসলামের প্রত্যেকটি বিষয়ের মধ্যে এরকম আছে যে যেটাতে আল্লাহ নারাজ হয়, আর আরেকটা তার অপোজিট, আল্লাহ খুশি হয়। জেনা করলে আল্লাহ নারাজ হয়, বিবাহ করলে আল্লাহ খুশি হয়। হ্যাঁ, মিথ্যা বললে আল্লাহ নারাজ হয়, সত্য বললে আল্লাহ খুশি হয়। তো মানে যেভাবে বলা হয়, নামাজ না পড়লে আল্লাহ নারাজ হয়, পড়লে আল্লাহ খুশি হন। তো এই জন্য সংক্ষিপ্তভাবে যদি বলা যায়, যতগুলি বিষয়ে আল্লাহ নারাজ হওয়ার বিষয় আছে, কোরআন হাদিস যেগুলো নির্ণয় করছে, সব কিছু থেকে নিজেকে বাঁচাই রাখতে পারলে এটাই হলো তাকওয়া। এই তাকওয়ার জন্য মুসলমানদেরকে কোনো সময় ছুটি দেওয়া হয় না, যে 1 মাস তাকওয়া ছাড়া থাকবে, এটা বলা হয় না। বরঞ্চ 11 মাসের যেটা প্রশিক্ষণ আপনাকে দেওয়া হচ্ছে, 1 মাসের প্রশিক্ষণ দিয়ে বাকি 11 মাস যেন আপনি তাকওয়ার উপরে থাকতে পারেন, এই জন্য এই প্রশিক্ষণটা আসলে মূলত দেওয়া হয়। তাহলে আমাদেরকে ওই প্রশিক্ষণটা মেইনলি নিতে হবে এগুলা থেকে, যে হ্যাঁ এই প্রশিক্ষণগুলো আমরা যদি নেই সত্যিকার অর্থে, তাহলে আমাদের মধ্যে সে উদ্দেশ্য হাসিল হয়েছে বলে বলা যাবে। একটা কথা আছে যে আমল কবুল হয়েছে, এটা আমরা কেমনে বুঝবো? সালাফরা বলতেছে আমল কবুল হয়েছে, এটা বোঝার একটা উপায় হলো আমলের পরে সেম আমলের তৌফিক যদি হয়ে যায়,
তাহলে মনে করবে যে তোমার মধ্যে আমল কবুল হয়ে গেছে, তাই না? সেম আমল যদি আবার মানে তৌফিক হয় তাহলে মনে করো যে তোমার আমল এটা কবুল হয়েছে, এরপরে যেন তুমি না যাও। এমন যদি হয় যেন মানে ওই যে ষাঁড়কে বেঁধে রাখে, খাইতে দেওয়া হয় না, যখন মানে তার রশি যখন ছেড়ে দেবে সে কি খাবে কি না খাবে হালাল হারাম কোনো মানে চিহ্ন না মানে না রেখে যা ইচ্ছা তাই করবে, এরকম যেন নফসের অবস্থা যেন না হয়। তাহলে তো বোঝা গেল রোজাটাকে আমি বোঝা মনে করছি, রোজাটাকে আল্লাহর নিয়ামত না। রোজাটাকে যেভাবে হাদিসে বলা হয়েছে এমন এক মানে ইবাদত যেটা আল্লাহ নিজের দিকে নিসবত করছেন এবং আল্লাহ বলছেন যে আমি এর বদলা দিব। তাহলে এমন একটা মহত্বপূর্ণ ইবাদতকে আমি যদি বোঝা মনে করে থাকি, আমার অবস্থা যদি তাই প্রমাণ করে, তাহলে আমি কি আশা করতে পারি রোজা থেকে? তাহলে রোজাও আমার উপরে কতটুকু সন্তুষ্ট হবে? তো রোজা যাওয়ার পরে ঈদ যখন আসলো, ঈদের পরে প্রত্যেকটা মুসলমানের কাছে বেশ কিছু মানে অবস্থা থাকে যে কতগুলি স্টপ থাকে যে আমাকে এখানে চিন্তা করা দরকার, এই স্টেশনগুলো নিয়ে আমাকে চিন্তা করা দরকার কি আমি করব রোজার পরে। এগুলাকে ওয়াকাফাত আপনি বলতে পারেন। একটু ধারাও কি কি বলে গেল রোজা, হ্যাঁ কোরআন কি বলে গেল। তা আসলে রোজা তো একটা মেহমান হিসেবে আসে আমাদের কাছে, তো আবার মেহমান হিসেবে চলে যায়। এক মাসের জন্য আসে আবার চলে যায়, এবং এক মাস আমাদের থেকে দেখে যে আমরা তার কি মেহমানদারি করলাম, ভালো করলাম খারাপ করলাম কি করলাম ওইটা দেখে। তো এই এক মাসের মধ্যে মানে আমাদের সব কিছু রিপোর্ট নিজের কাছে রাখে, আমি কি ব্যবহার করছি। এবং রোজাকে আল্লাহ তাআলা ওইটা পাওয়ার দিয়ে দিছে যে রমজানকে এই মাসকে যে দেখো মানে তুমি আসার পরে আমার কাছে আবার এটা সাক্ষী দেবে কিয়ামতের দিন, এবং এমনকি সুপারিশও করার অনুমতি আছে। আল্লাহ তাআলা এটা রোজাকে সুপারিশ করার অনুমতি দিয়েছে, যারা ভালো ব্যবহার করবে তাদের জন্য রোজা গিয়ে আল্লাহর কাছে কিয়ামতের দিন সুপারিশ করবে। এবং রোজাটা এমন যে একটা আমাদের জন্য মুসলমানদের কাছে যে মেহমান হিসেবে আসে, একটা পয়গাম নিয়ে আসে, একটা কিতাব নিয়ে আসে। যাওয়ার সময় আমাদের হাতে একটা কিতাব দিয়ে যায়, বলে যে দেখো এই কিতাবটা আমি নিয়ে আসছি, আমি চলে যাচ্ছি, এক মাস ছিলাম তোমাদের সাথে, এই বাকি 11 মাস পরে আবার দেখা হবে তোমাদের সাথে, 11 মাস পরে আবার দেখা হবে। এই 11 মাসের মধ্যে তোমরা যেন এই কিতাবে যা আছে সেই মতে চলো, এর বিরুদ্ধে যেন না করো। ওই কিতাবটা হলো যেরকম কোরআনে বলা হয়েছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। তাহলে রমজানটা আমাদের জন্য একটা কিতাব সাথে হাতে করে নিয়ে আসছে, ওই কিতাবটার নাম হলো আল কোরআনুল কারীম। তাহলে বাকি 11 মাস যদিও আমরা রমজান পাবো না, কিন্তু রমজানের মানে রমজানের যে পয়গাম, রমজানের যে মানে শিক্ষা ওইটা আমরা প্রয়োগ করতে পারব। যদিও বা হয়তো রমজানের সেই মহান মানে বরকতপূর্ণ সময়গুলো নাই, তাই বলে কি আল্লাহর ইবাদত বন্ধ হয়ে গেছে? এটা নয়। হাদিসের মধ্যে আছে রমজানে যেমন আল্লাহ তাআলা গুনাহ মাফ করতেন, বান্দাদের মানে ক্ষমা করতেন, অন্য সময়ও ক্ষমা করবে, এরকম হাদিসের মধ্যে আছে। তো ফজিলতের কথাগুলি তো অনেক, যেটা প্রত্যেক দিন প্রত্যেক রাত, এটা কোনো বছরের কোনো সময়ের সাথে সম্পৃক্ত না, বছরের কোনো দিনের সাথে বিশেষ জায়গার সাথে স্থানের সাথে কোনো সম্পৃক্ততা না। এটা যে যেখানে আসে, কেউ জঙ্গলে আসে ওখানে করতেছে, হ্যাঁ কেউ হয়তো শাওয়াল মাসে করতেছে, অন্য মাসে করতেছে, যে মাসেই করুক আল্লাহ ইবাদত বান্দাদের ইবাদত কবুল করেন। এমনকি তাকে ফজিলত দেন। যেমন কথার কথা সিয়ামে রমজান এখন নাই, যেহেতু রমজান নাই, তাই বলে কি আমরা সিয়াম থেকে মাহরুম হব? হাদিসের মধ্যে আছে এই যে শাওয়াল মাসে যদি 6টি রোজা রাখে কেউ, আল্লাহ তাআলা তাকে 2 মাস রোজা রাখার সওয়াব দান করবে। তো রমজানে 10 মাস মানে ওই মানে 30 দিনের হিসাবে, হ্যাঁ 1-10 হিসাবে মানে 10 মাস, আর শাওয়ালের মধ্যে 6টা, এটা 2 মাস। তাহলে 12 মাস রোজা রাখার সওয়াব হবে। কেউ যদি রমজানের সাথে সাথে শাওয়ালের 6 রোজা রাখে
যেরকম হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে সারা জীবন তার আমল নামায় আসবে যে এই মানুষটি সারা জীবন রোজা রাখছে, সওয়াব পাবে। এটা হাদিসের কথা। এছাড়াও হাদিসের মধ্যে এরকমও আছে যে প্রত্যেক মাসে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখো, তাহলে মানে এটাও সিয়ামুদ দাহারের মতো হবে। কারণ 3টি রাখলে পুরা মাস রোজা রাখা সওয়াব, একটাই 10 হিসাবে 3টা রাখলে 30 দিন। হ্যাঁ, 30 দিনের মানে 1 মাস হয়ে গেল। প্রত্যেক মাসে যদি আপনি এরকম 3টা করে রাখেন, রমজান মাস তো পুরাই রাখতেছেন, তাহলে মানে সারা জীবন যেন আপনি রোজা রাখলেন, এই সওয়াব মানে এইভাবে আমল নামায় লেখা হবে, ঠিক না? এভাবে এছাড়াও আরাফার রোজা, একটি রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন মানে কিভাবে মানে বান্দার গুনাহ ক্ষমা করে, 1 বছর আগের 1 বছর পরের মানে ছোটখাটো মানে যে গুনাহগুলি আছে, মানে ভুল ত্রুটি হয়, আল্লাহ সব ক্ষমা করে দেন বান্দাদের। এরপরে মুহররমের 10 তারিখে রোজা রাখলে 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। এরপরে কথার কথা এই যে 3 দিনের কথা যেটা বলা হয়েছে, ওই 3 দিনের সম্পর্কে হাদিসের মধ্যে আছে, যদি আইয়ামে বীজ হয় আরো ভালো, বেশি 13, 14, 15, ওইটা বীজ হলে এটা ভালো। অথবা হাদিসের মধ্যে এরকম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারেও রোজা রাখতেন, বৃহস্পতিবারেও রোজা রাখতেন, কারণ এই 2 দিনের মধ্যে বান্দার আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়। এছাড়া হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন যে রমজানের পরে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ মানে রোজা হলো মুহররমের রোজা। এটাকে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। এটা কেন বলা হয়েছে? অনেক সময় লোকেরা হয়তো মুহররমের মধ্যে মানে এই যে রোজা রাখা এগুলাকে খারাপ মনে করে, এটাকে বলা হয়েছে এটা আল্লাহর মাস, এটা তো অবশ্যই রোজা রাখো। এটা উল্টো, এটা আল্লাহর মাস, এটা রোজা রাখো। ওইটা রোজা অনেক উত্তম, মানে সব বাকি সব রোজার চেয়ে উত্তম বেশি ইয়ার মানে এই যে মুহররমের মাসের রোজা, মানে আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন। এছাড়া রোজার আরো যে কতগুলি মানে ফজিলতপূর্ণ রোজার কথা হাদিসের মধ্যে আছে। শাওয়াল মাসে মানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি করে রোজা রাখতেন। শাওয়ালের 6 রোজা তো আছেই, মুহররমের রোজা আছে, তারপরে জিলহজ জিলকাদা যেগুলো আছে, এই জিলহজের মধ্যে ওই যে 10 দিন যেগুলা থাকে, প্রথম 10 দিন, এগুলাতে রোজা রাখলে হয়তো অনেক সওয়াবের কথা হাদিসের মধ্যে পাওয়া যায়। আপনি এইভাবে যদি মানে রোজা, তাহলে সারা বছরের কোনো না কোনো সময় আপনি রোজা রাখতে পারতেছেন, এবং রোজার সেম ইবাদত আল্লাহ তাআলা দিবে। এটা এখানে বলা হয় নাই যে এটা রমজানের রোজা হইতে হবে, এরকম কোনো শর্ত নাই। মনমাট রোজা রাখবেন, এই রোজার কারণে আল্লাহ তাআলা আপনাকে ফজিলত দেবে, এটা হাদিসের মধ্যে আছে। তাহলে রমজানেই হইতে হবে এটা কোনো শর্ত নয়। এমন বাবা হাদিসের মধ্যে আছে, যদি একদিন রোজা রাখেন, একদিন যদি রোজা রাখেন, তাহলে আল্লাহ তাআলা আপনার মধ্যে এবং জাহান্নামের মধ্যে একটা খন্দক সৃষ্টি করে দেবে। খন্দক মানে বড় একটি গর্ত। ওটা কিরকম? কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যে দূরত্ব, এত বিরাট দূরত্বপূর্ণ একটা খন্দক আল্লাহ সৃষ্টি করে দেবেন, আপনি জাহান্নাম থেকে বাঁচাই দেবেন। কোন কোন হাদিসের মধ্যে ৭০ খরিফান বলতেছে, ৭০ বছরের দূরত্ব, রাস্তার দূরত্ব করে দেবে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা এই বান্দাকে একটা রোজার জন্য। সুবহানাল্লাহ, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আপনি আল্লাহর রাস্তায় বের হয়েছেন। এখানে আল্লাহর রাস্তা বলে কেউ বলতেছে জিহাদ, আর কেউ বলতেছে দাওয়াত। আমভাবে আল্লাহর রাস্তায় যারা বের হবে দিনের জন্য, দিনের কাজের জন্য, দিনের উদ্দেশ্যে, আসলে আল্লাহ তো বান্দার উদ্দেশ্য দেখে, তাই না? অনেক সময় জিহাদে গিয়েও তো দুনিয়া হতে পারে, অনেক সময় দাওয়াতের লাইনে গিয়েও দুনিয়া হতে পারে, এটা আপনার নিয়তের উপরে ডিপেন্ড করে, হ্যাঁ না? যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলছে যে আল্লাহকে পাওয়ার জন্য যদি হিজরত করো তাহলে আল্লাহকে পাবে, যদি শাদী করার জন্য হিজরত করো তাহলে শাদী করবে, এটা আল্লাহকে পাবে না, তোমার উদ্দেশ্য হিসাবে, যেটা সব থেকে মাহরুম হয়ে যাবে। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রোজার যে ফজিলতগুলো বলছেন, এগুলা একটাও রোজার রমজানের রোজার সাথে খাস না, সবগুলি। অন্যান্য সময় যদি আপনি রোজা রাখেন, সেম ইবাদত, সেম অবস্থা আপনি অবশ্যই আল্লাহর কাছে পাবেন। তাহলে আল্লাহ সারা বছরের মধ্যে যে কোনো সময় দিচ্ছেন,
তাহলে আমরা কেন রমজানের সাথে বিশেষ করে ফেলবো যে রমজান আসলেই করব, বাকি সময় করব না? এইটা কোনো যুক্তি হতে পারে না, এটা কোনো মানে প্রশ্নই মানে মানুষের মধ্যে আসতে পারে না। এরকম ভাবে মনে করেন কিয়ামুল লাইল, হ্যাঁ রমজানের মধ্যে তারাবি ছিল, এখন তারাবি নাই, হ্যাঁ রমজান যেহেতু শেষ তাহলে তারাবি শেষ, তাই আমাদের মধ্যে নাই। তো তারাবি না থাকলেও কিন্তু কিয়ামুল লাইল কি বন্ধ আছে? কিয়ামুল লাইল এখনো কোনো বন্ধ নেই, সারা বছরের যে কোনো সময় আপনি কিয়ামুল লাইল করেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যখন সুলুসুল লাইল চলে যায়, রাতের এক তৃতীয়াংশ যখন চলে যায়, তখন আল্লাহ তাআলা নিম্ন আসমানে আসেন। নিম্ন আসমানে মানে একেবারে দুনিয়ার আসমান, এটাতে এসে আল্লাহ বান্দাদেরকে ডাকেন, বলেন যে আলা হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কেউ কি এরকম আসো যে ওই গুনাহ ক্ষমা চাও আল্লাহর কাছে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। কেউ আসো অসুস্থ, তুমি সুস্থতা চাও, আল্লাহ তোমাকে মানে শিফা দান করবে। কেউ মানে হাজত মানে আসো আল্লাহর কাছে চাইলে আল্লাহ তোমাকে তোমার হাজত পূরণ করবে। এভাবে আলা কাজা হাত্তা মাতলাইল ফজর, এভাবে আল্লাহ তাআলা ডাকেন, এমনকি সূর্য তুলো হওয়া পর্যন্ত, মানে ফজর হওয়া পর্যন্ত, ফজর পর্যন্ত আল্লাহ তাআলা এভাবে ডাকেন। এরপরে এই ডাক বন্ধ হয়ে যায়। তাহলে এই জিনিসটা কোন কোন হাদিসে স্পষ্ট, ওয়াজালিকা দাহরা কুল্লা, এটা পুরা বছর, এটা এরকম না খালি রমজানের সাথে এটা খাস নয়, এটা সারা বছরই তো চলতেছে। তাহলে যারা পাইতে চায় এরা তো পাইতে পারে। এইভাবে আপনি মানে রাত্রে তাহলে কিছুক্ষণ যদি কয়েক রাকাত নামাজ পড়েন, তাহলে আপনার অবশ্যই এই মানে এই সওয়াব আল্লাহ তাআলা অবশ্যই এখানে আপনাকে দান করবে। কোরআন তেলাওয়াতের সওয়াব, এটাও কোনো রমজানের সাথে খাস না। গায়রে রমজানে পড়লে এটা কি কোনো হাদিসে আছে যে আপনি 10 নেকি করে পাবেন না, এক হরফে 10টা নেকি হবে না, এরকম তো কোথাও নেই। ওইটা তো রমজানে পড়েন, গায়রে রমজানে যেখানেই পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা হলো এক হরফ পড়লে তুমি 10টা নেকি পাবে। আল্লাহর জিকির করলে কি যে সওয়াব, কোরআন পাক তেলাওয়াত করলে কি যে সওয়াব, আবার নামাজে পড়লে তার চেয়ে আরো বেশি সওয়াব, তাই না? তো পড়লে যেমন সওয়াব, শুনলেও সওয়াব। তো এই সব কিছু আছে হাদিসের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি 12 রাকাত নামাজ পড়বে দিনে রাতে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি মানে মহাশাহী মহল তৈরি করবে। 12 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা, এটা কি ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশারের পরে 2 রাকাত। তাহলে এই 12 রাকাত যেটা সুন্নতে মুআক্কাদা। তো এগুলো আমরা সারা বছর ইবাদতগুলো আদায় করতে পারি এবং প্রত্যেক দিন এটা নিশ্চিত হতে পারে যে আমার জন্য আল্লাহ জান্নাতে একটি মহল তৈরি করবে, যদি আমরা আসলে সেই বিশ্বাস নিয়ে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছিলেন যে হযরত মানে ওমর রাদিয়াল্লাহু আনহু এরা সবাই ছিলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 10 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়লে আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতে একটি মহল তৈরি করবে। তো 10 বার কুল হুয়াল্লাহু আহাদ, হযরত ওমর বললেন যে আরে 10 বার আমরা তো দিনে কতবার পড়তে পারবো? তো বলছে ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমরা দিনে অনেকবার পড়বো, 1000 বার পড়বো। তো বললেন ওমর আল্লাহু আকবার ওয়া আওসা, ওমর এটা মনে করো না যে তুমি বেশি পড়ে ফেলবে, আল্লাহ দিতে দিতে ক্লান্ত হয়ে যাবে, আল্লাহর যে মানে এই ভান্ডার কমে যাবে। তুমি যতই পড়ো আল্লাহ তার চেয়েও বেশি তোমাকে দেবে। আল্লাহর ভান্ডার তোমাদের সব দেওয়ার পরেও আল্লাহর ভান্ডারে কোনো কমে আসবে না, এটা আল্লাহ এরকম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইবাদত বেশি করার উৎসাহ প্রদান করছেন। অথচ আমরা দেখেন এগুলো সব জানা থাকে, তারপরেও কয়জন আছে যারা দিনে একটা ওজিফা হিসাবে আমি নির্দিষ্ট করছি যে না আমি আজকে দিনে 10 বার অবশ্যই পড়বো। কেউ হয়তো জুসে একদিনে হয়তো 30 বার পড়বে, তারপরে দিয়ে ছাড়ে দিবে। এটাতে সবচেয়ে ওইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, সবচেয়ে ভালো আমল হলো যেটা সব সময় নিয়মিত করা হয়, যদিও বা কম হয়, যদিও বা কম হয়। একদিন বেশি করে দিলেন তারপরে খবর এই নিলেন না, তো এটার চেয়ে ওইটা ভালো প্রত্যেকদিন কিছু কিছু অন্তত একবার একটা সালাম দেয়া যাও, তাই না? বেশি না, একবার আসিয়া সালাম দেয়া যাও, ওকে আসসালামু আলাইকুম, বাস, আর বেশি কম বসতে হবে না। আর একদিন একেবারে সারাদিন রাত বসে থাকলেন, 2-3 মাস খবর নাই, তাহলে এটার চেয়ে তো ওইটা অনেক ভালো। এটা উলামায়ে কেরাম বলতেছে এই জন্যই আমল যদি কমও হয়, যদি সবসময় হয়, ওটার একটা এমন প্রভাব মানুষের জীবনে পড়ে
যেটা হয়তো বেশি একসাথে করার দ্বারা কোনোদিন ওই প্রভাব আসবে না। কেন? কথা কথা মনে করেন এই যে একটা মানে পাত্রের মধ্যে আপনি 40 কেজি পানি নিলেন, 40 কেজি পানি আপনি কোথাও কোনো একটা পাথরের উপরে ফেলবেন। এটা দুইটা নিয়ম হতে পারে, একটা কি আস্তে আস্তে ফেলবেন, একটা একটা এক ফোঁটা এক ফোঁটা করে, আরেকটা হবে একসাথে ঢেলে দেবেন। দুটোটাই পাথরের উপরে পড়তে পারে, আপনি একসাথে ঢালে দিলেও পাথরের উপরে পড়ছে, আর এক ফোঁটা করে ফেলতে থাকেন হয়তো এটা 1 মাসও লাগতে পারে এই পানিগুলো শেষ হইতে, কিন্তু ওইটা 1 মিনিটে হয়ে গেছে। কিন্তু দুটোটার মধ্যে আকাশ পাতাল বেশ কম প্রভাবের মধ্যে। কিরকম? আপনি একসাথে ঢেলে দেন, তাহলে ওই পাথরের মধ্যে কোনো রকমের প্রভাব হবে না, কিচ্ছু আসর হবে না, খালি ওইটার মধ্যে ধুলাবালি থাকলে ওটা ধুয়ে যাবে, আরো পাথরটা ভালোভাবে দেখা যাবে, ঠিক না, মজবুত ভাবে দেখা যাবে, এতটুকু হবে ফায়দা, আর কিছু হবে না। কিন্তু ওটা যদি আপনি আস্তে ধীরে একটা একটা ফোঁটা দেন, একটার পর একটা পড়লো, কিছুদিন পরে দেখবেন যে ওখানে ছেদ হয়ে গেছে, পাথর একটা একটা পড়তেছে, একসাথেও পড়ে নাই, কিন্তু এটা কন্টিনিউয়াস থাকার কারণে বিরাট একটা মানে প্রভাব হয়। এইটার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইয়াখাল্লা, আল্লাহর মানে ইয়া থেকে তুমি গায়রহাজের যেন না হও, কম পড়ো, ফরজ পড়ে যাও, হ্যাঁ, এটাকে কন্টিনিউ ধরে রাখো। এরকম না যে একদিন নফল টফল যা আছে সবই করলাম, তারপরে দিন ফরজই বাদ দিলাম, তাহলে ওইটার কোনো ফায়দা, ওটা হচ্ছে এটা উত্তম বেশি। তো এই প্রত্যেকটা আমলের আপনি মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জোহরের মানে মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ফজরের নামাজ আসরের নামাজ যে পড়বে সে জান্নাতে যাবে। ফজরের 2 রাকাতের ব্যাপারে আল্লাহ রাসূল কিভাবে বলছেন? বলছে আমার কাছে দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সব কিছুর চেয়ে অনেক উত্তম হলো ফজরের 2 রাকাত। সুন্নত সুন্নত সুন্নতটার কথা যদি এভাবে বলেন তাহলে ফরজের কথা কি হবে? এটা তো বুঝতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জোহরের আগের ফরজ সুন্নতের ব্যাপারে কিরকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জোহরের আগে যে ব্যক্তি 4 রাকাত পড়বে, জোহরের পরে 4 রাকাত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম হারাম করে দেবে। হাদিসের মধ্যে আছে পরে 4 রাকাত মানে 2 রাকাত সুন্নত মুআক্কাদা আর 2 রাকাত নফল পরে, প্রথমে 4 রাকাত পরে 2 করে 4 রাকাত, 2 রাকাত সুন্নত মুআক্কাদা আর 2 রাকাত এমনি। তো এটা ফজিলত থেকে মাহরুম হয়ে যাবে। তো যেটা বললাম হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা এরকম যদি পড়েন তাহলে আপনি প্রত্যেক দিন একটা গ্যারান্টি নিজের জন্য পাচ্ছেন যে আমি জাহান্নাম থেকে আল্লাহ জাহান্নাম আমার উপরে হারাম করলো, হয়তো ভুল হয়েছে, আবার আল্লাহর কাছে আবার করলেন, তাহলে আবার আপনাকে আল্লাহ এটা দিবে। হাদিসের মধ্যে এটা আছে আসরের পূর্বে যে 4 রাকাত নামাজ পড়বে রাহিমাল্লাহ, আল্লাহ তাকে দয়া করবে, যে ব্যক্তি আসরের নামাজের আগে 4 রাকাত নামাজ পড়বে। এটা হাদিসের মধ্যে আছে। এভাবে মাগরিবের পরে ইশারের পরে নামাজ পড়ার ফজিলত এগুলো তো আছেই, আপনারা জানেনই। তাহলে নামাজ মানে কোন সময় এই ফজিলত আল্লাহ মাহরুম করতেছে মানুষকে? এটাও তো আল্লাহ বলেন নাই যে রমজান আসলে এই ফজিলত দিব, না হলে দিব না, এটা আল্লাহ বলেন নাই। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে নামাজের পরে যে জিকির আজকারের যে ফজিলতগুলো, আপনি 33 বার যদি সুবহানাল্লাহ পড়েন, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এবং সৎ পূরণ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা যদি পড়েন তাহলে হাদিসের মধ্যে বলতেছে ওই লোকের গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয় আল্লাহ তাআলা তার পাপ ক্ষমা করে দেবে নামাজের পরে। এবং প্রত্যেক নামাজের পরে যদি আপনি আয়াতুল কুরসি পড়েন, হাদিসের মধ্যে বলা হচ্ছে যে মৃত্যুই শুধু বাধা হবে সে ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য, মানে মরে নাই বিদায় সে কোথায় যেতে পারতেছে না, জান্নাতে যেতে পারতেছে না। কতগুলি আপনার কাছে ওর কথার কথা গ্যারান্টি বা জামানত আপনি পাচ্ছেন জান্নাতে যাওয়ার জন্য, ইমানদার, এগুলো ইমানদারের জন্য। তো এমনি ভাবে আপনি যদি এই যে সাইয়্যিদুল ইস্তিগফার, হ্যাঁ, এই যে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মুস্তাদা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই যে সাইয়্যিদুল ইস্তিগফার যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সকাল বিকাল পড়লে কি ফজিলত, এটা সব সময় আছে। এটা শাওয়ালেও আছে,
শাবানও আছে, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, সফর সবগুলোতে আছে, খালি রমজানের সাথে খাস না। বলতে সকালে যদি পড়েন, ওই দিনে যদি মারা যায়, ওই ব্যক্তি ইনশাআল্লাহ জান্নাতে যাবে এবং তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করবে দিনে পড়লে। এবং সন্ধ্যায় পড়লে, ওই রাতে মারা গেলে তাকে আল্লাহ জান্নাত দিবে এবং 70,000 ফেরেশতা তার জন্য ফজর পর্যন্ত দোয়া করবে। ওইটা সন্ধ্যা পর্যন্ত দোয়া, সৈয়দুল ইস্তিগফার। এরকম ভাবে যদি ফজিলত আপনি দেখতে যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এই যে একটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যদি 10 বার মানে প্রত্যেক নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার সুবহানাল্লাহ বললেন, 10 বার আলহামদুলিল্লাহ বললেন, 10 বার কি বললেন? আল্লাহু আকবার। তা কয়টা? 3-10 হলো না? তো 5-এর সাথে যদি মিলান তাহলে 150 হলো। এটা কত হলো? 150। তো 150 হলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মানে প্রত্যেক নামাজের পরে আর কি 10 বার 10 বার পড়লেন, খালি তিনটা 10 বার 10 বার পড়লেন, 5 নামাজের মানে 150 হলো। এই 150 বলছে যে তোমার মুখের মধ্যে 150, কিন্তু আল্লাহর মিজানের মধ্যে এটা 2500। হ্যাঁ, না 1500, মানে 10-এ 10 হিসাবে 1500 হবে। আর যদি এর সাথে যদি ঘুমানোর সময় পড়ো, এই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার ঘুমানোর সময় পড়লেন, তাহলে 100 হলো না? বলছে এটা মুখে 100, কিন্তু আল্লাহর মিজানের মধ্যে এটা 1000, তাহলে 2500 পাপ আল্লাহ ক্ষমা করবে যদি এই তাসবিহটা কেউ দিনে রাতে আমল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমাদের মধ্যে কে আছে যে 2500 পাপ করে? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আইয়ুকুম ইয়ামাল মানে আলফাইন ওয়া 500 yani খাতিয়া, কে করে তোমাদের মধ্যে? তাহলে এইসব কিছু যদি আপনি চিন্তা করেন, তাহলে আমাদেরকে ইবাদতের সুযোগ আল্লাহ সবসময় দিয়েছে। আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য এই সুযোগটা আল্লাহ তাআলা কোনো মাসের সাথে খাস করে দেন নাই। সুতরাং একজন মুমিনের দায়িত্ব হলো, রমজান যখন যায়, আমরা এই রমজানের শিক্ষাটাকে 11 মাস যেন কাজে লাগাই। আমরা শুধু যেন রমজানই না হই, আমরা যেন রব্বানি হই, আল্লাহওয়ালা হই, রমজানওয়ালা না হই। রমজান তো আছেই, রমজান যাওয়ার মানে একটা মানুষের মধ্যে দুঃখ প্রেরণা তো থাকবেই। এবং রমজানে যা করছি এটার জন্য আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন কবুল করে। যারা মানে ওই রমজানের গুরুত্ব বুঝে, তারা এরকম আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতেছে। হয়তো অনেকে আছে রমজানেই আমি মাহরুম ছিলাম, তো হয়তো অন্য সময় আল্লাহ তাআলা তাকে তার দোয়া কবুল করবে, এটা হতে পারে। তওবার জন্য আল্লাহ তাআলা রমজানকে খাস করে নেই, কোনো ইবাদতের জন্য আল্লাহ রমজানকে খাস করে নেই। সুতরাং রমজানের পর আমাদের এটা চিন্তা আসা দরকার যেন রমজানে যা করছে এটা যেন বাদ না দিই, রমজানে যা করছে এটা বাদ না দিয়ে রমজানের শিক্ষাটাকে বাকি যত মাস 11 মাস ওইটাতে পুরোপুরি যেন করি। আর বিশেষ করে এই আয়াত যেটা পড়লাম, এখানে বলা হচ্ছে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রমজানের সাথে খাস না, যতক্ষণ মওত আসবে না ততক্ষণ আল্লাহর ইবাদত করতে থাকো, আল্লাহর জিকির, নামাজ, দোয়া ইত্যাদি সব করতে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।